নমস্কার। ফোকলোর অ্যান্ড হেরিটেজ স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে চালচিত্রপট ও রেবা পাল। চালচিত্রপটের শিল্পী কৃষ্ণনগরের রেবা পালের বাড়ি গিয়ে তার সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছিল। আমাদের সেন্টার ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চ, কৃষ্ণপুর সেন্টার ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চের ক্ষেত্র গবেষণায় আমরা যে যে বিষয়গুলো বেছে নিয়েছিলাম তার মধ্যে রেবা পালের সাক্ষাৎকার নেব বলে ভেবেছিলাম। তার কারণ এই মুহূর্তে এই চালচিত্রপটের শিল্পীর সংখ্যা হাতে গোনা, প্রায় নেই বললেই চলে। অথচ একটা সময়ে এই চালচিত্রপট কিন্তু প্রত্যেকটি দুর্গা প্রতিমার পেছনে বাধ্যতামূলক ছিল এবং বিশেষজ্ঞরা বলছেন যে আসলে শুরুর দিকে এই পটকেই পুজো করা হতো এবং এই পেছনের যেটাকে পৃষ্ঠফলক বলে বা স্টিলি বলে ইংরেজিতে, তো এই পৃষ্ঠফলকে আঁকা যে দুর্গা ঠাকুর, সেই দুর্গা ঠাকুর, সেই দুর্গা মূর্তি থেকেই কিন্তু পরবর্তীকালে দুর্গা প্রতিমা এসেছে। অর্থাৎ ওই ওপরে আঁকা ছবি সেটাই পরে ধীরে ধীরে আস্তে আস্তে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক এই সহযোগে মা দুর্গা একেবারে মূর্তির রূপ ধারণ করেছেন। সুতরাং এই পৃষ্ঠফলকের কতটা গুরুত্ব সেটার থেকেই বোঝা যায়। এবং আমাদের দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত এই সময় অঙ্কিত পৃষ্ঠফলক, যে নিয়মিতভাবে যে পৃষ্ঠফলক আঁকা হতো প্রতিমার সঙ্গে, তার প্রচুর নিদর্শন আমরা বিভিন্ন প্রাচীন গ্রন্থগুলিতে পাই। এবং বলা হয় যে সব থেকে প্রাচীন যে চালচিত্রটি পাওয়া গেছে সেটা একটা পঞ্জিকাতে ছাপা হয়েছে, সেটা 1836 সালের। এবং 1851 সালে যে চালচিত্রটি পাওয়া গেছে সেটিও অত্যন্ত প্রাচীন। আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়ামে, গুরু সদয় সংগ্রহশালায়, ইন্ডিয়ান মিউজিয়ামে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়ামে, লন্ডনের অ্যালবার্ট হল, এই মিউজিয়ামগুলোতে বেশ কিছু উল্লেখযোগ্য চালচিত্রপটের দৃষ্টান্ত রয়েছে, নমুনা রয়েছে। এবং যে কোনো মানে মৃন্ময়ী মূর্তি বা যে কোনো ঠাকুরের প্রতিমার পেছনের যে চালাটা, যে চালা বা পৃষ্ঠফলক, সেখানে আঁকা যে ছবি, যেটা পটের ঘরানাকে অনুসরণ করে আঁকা হয়, সেটাকেই চালচিত্র বলে। এবং সাধারণত এই চালচিত্রপটটা অর্ধ বৃত্তাকারে হয়ে থাকে এবং যে কোনো প্রতিমার, বর্তমানে বিভিন্ন প্রতিমার পেছনে শিরোভাগে এটা দেখা যায়। এবং যেটা ইদানিং কালের, আগে কিন্তু এটা ওই পেছনের চালিতে আঁকা হতো, এখন কিন্তু সেটাকে সে কাপড়ের উপর সেঁটে দেওয়া হয়। মূলত শুধু কাপড় দিয়ে হয় না, শুধু কাগজ দিয়ে হয় না, কাগজের সঙ্গে আঠা দিয়ে কাপড়ও সাঁটা হয় এবং সেই কাপড় এবং কাগজের সমন্বয়ে তারপরে সেইটার উপরে আবার মাটির একটা প্রলেপ দেওয়া হয়, তারপরে সাদা রং করা হয় এবং তারপর তার উপরে পটটা আঁকা হয়। এবং একটা সময়ে এগুলো সমস্ত ভেজিটেবল কালার বা প্রাকৃতিক রং ছিল। বিভিন্ন মাটি, যেমন পোড়া উনুনের পোড়া মাটি, সেটা দিয়ে কালো রং করা হতো। গিরি মাটি, যে মানে এতে সাধারণত ঢিপি বা পাহাড়, এই সমস্ত এই পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এই অঞ্চলে পাওয়া যায়, সেই গিরি মাটিকে গুলে গেরুয়া রং করা, শিউলি ফুলের মোটাকে প্রসেস করে সেখান থেকে কমলা রং, শিমের পাতার রসকে নিয়ে সবুজ রং, কুইমিটুলির রং থেকে বেগুনি রং, এই সমস্ত করে কিন্তু এই সমস্ত চালচিত্রপট আঁকা হতো। কিন্তু বর্তমানে বাজার চলতি রঙই এরা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে। এবং প্রথমে এই মানে পটভূমিটা তৈরি করে নেন, ওই যে বললাম কাপড়ের উপরে কাগজ ছেঁটে তারপরে মাটির একটা প্রলেপ দিয়ে। তার উপরে কিন্তু এরা কখনোই স্কেচ করেন না, যা ছবি এরা আঁকেন সেটা ডিরেক্টলি মন থেকেই তারা এঁকে থাকেন। আমরা একটু পরেই রেবা পালের সাক্ষাৎকার দেখব। সেই সাক্ষাৎকারে একজন ভদ্রমহিলা, প্রায় মানে নবতী পর বৃদ্ধা, প্রায় 90-এর কাছাকাছি তার যার বয়স, তিনি এখনো নিজের হাতে রেঁধে খান। আমরা যখন তার বাড়িতে গেলাম, মাটির বাড়ির দাওয়ায় বসে তিনি পান্তা ভাত খাচ্ছেন, খুবই সামান্য উপকরণ দিয়ে, শুধু আলু সেদ্ধ আর ভাত খাচ্ছেন। এইভাবে তিনি একটা সহজ সরল জীবন যাপন করেন।
এবং তার হাতের কাজ যে কি অপূর্ব, সেই কাজ দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। এবং তিনি অনায়াসে কেউ শিখতে চাইলে সেই কাজ শেখাতেও রাজি আছেন। সত্যিকারের একজন শিল্পী বলতে যা বোঝায় রেবা পাল তাই। এরকম একটা মানুষকে আমরা কোনোভাবেই কিন্তু সম্মান দিতে পারিনি, আমরা কোনোভাবেই কিন্তু আমাদের দেশের মানুষ তাকে চিনতে পারেনি। সেই জন্যই তার সাক্ষাৎকার গ্রহণ করে আজকে আমি আমাদের এই সেন্টার ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চের যে শ্রদ্ধা সেটা জানাচ্ছি এই আমাদের যে ইউটিউব চ্যানেল ফোকলোর অ্যান্ড হেরিটেজ স্টাডিজের মাধ্যমে। মূলত এই লোক সংস্কৃতি, এই এই বিশেষ উপকরণটি, সাংস্কৃতিক উপকরণটি হয়তো একদিন হারিয়ে যাবে, হয়তো এই শিল্পী একদিন হারিয়ে যাবে, আর হয়তো আমরা কোনো শিল্পীকে পাবো না। অন্তত এই এই চ্যানেলের মাধ্যমে, এই ইন্টারনেটের সাহায্যে তার এই সাক্ষাৎকারটিকে অন্তত আমরা রাখতে চাই, তুলে তুলে রাখতে চাই। এবং এই সাধারণত চালচিত্রপটের বিষয়বস্তু মধ্যমণি হিসেবে শিব থাকেন, তার সঙ্গে এপাশে ওপাশে পুরাণের বিভিন্ন চরিত্র থাকেন, দুর্গা থাকেন, লক্ষ্মী, সরস্বতী, জগদ্ধাত্রী, কখনো রাম, লক্ষ্মণ, সীতা, কোনো কোনো ছবিতে রাধাকৃষ্ণ থাকেন। এরকম বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনী অবলম্বনে এগুলো, মহিষাসুর মর্দিনী যে দুর্গা, তার যে মহিষাসুরকে বধ করার যে ঘটনা, সেই ঘটনা অনেক সময় থাকে। আবার অনেক সময় দেখা যায় যে শিব এবং দুর্গা বসে আছেন, তার সঙ্গে সঙ্গে সেখানে আরো অন্যান্য সখী বর্গ রয়েছেন ইত্যাদি। এবং এই যে পৌরাণিক কাহিনী অবলম্বনে যে পট আঁকা হয়, সেই তার যে কি কি কোথা থেকে তারা এই গল্প নিচ্ছেন, কি ভিত্তি, এই প্রশ্নের উত্তর কিন্তু শিল্পীরা দিতে পারেন না। যা তারা ছোটবেলা থেকে শুনে এসছেন, প্রকৃত লোক সংস্কৃতির দৃষ্টান্ত হিসাবে এটাকে, এই চালচিত্রপটকে বলা হয়। এবং এর ঘরানা, এর যে রেখা, এর যে নারী শরীর, এর যে পুরুষের আকৃতি, সবটাই কিন্তু পটের যে ঘরানা তাকেই অনুসরণ করে। এবং এই যে বললাম যে আমাদের কলকাতার অনেকগুলি মিউজিয়ামেই এগুলো রয়েছে, কেউ আগ্রহী হলে এগুলো দেখে আসতে পারেন। লন্ডনের যে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম, সেখানেও নিয়ে যাওয়া হয়েছে এই পটগুলিকে। এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন যে আঞ্চলিক মিউজিয়ামগুলো আছে, সেখানেও বেশ কিছু এর নমুনা রয়েছে। এবং এই চালচিত্র পটকে একটা সময় ছিল যখন বাড়িতে নিয়ে গিয়ে পুজো করা হতো, বা এইগুলোকে এই পৃষ্ঠফলকগুলোকে অনেক ক্ষেত্রে স্থায়ী রূপ দেওয়ার জন্য কাঠের ওপর অঙ্কিত করা হতো, কখনো কখনো পাথরের উপর খোদিত করা হতো। এবং অনেক বাড়িতে একে একে বাঁধিয়ে সেটাকে বাড়িতে সারা বছর রেখে পুজো করা হতো। এবার পরবর্তী সময়ে এটা শুধুমাত্র প্রতিমা সজ্জার কাজেই ব্যবহৃত হতে লাগলো। এবং যেহেতু এটাকে বলা হচ্ছে যে একটা সময় আমাদের এই প্রতিমা বা দেবরূপ এই চালচিত্রপট থেকেই উৎসারিত হয়ে এসেছিল, সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা লোকশিল্প। চালচিত্রপট একটা এক ধরনের পট তো বটেই, চৌকো পট যেমন আছে, দীঘল পট যেমন আছে, চালচিত্রপটও পটের একটা রকম। চৌকো পট একটা চৌকো ফ্রেমের মধ্যে আঁকা হয়, দীঘল পট জড়িয়ে জড়িয়ে এঁকে জড়িয়ে জড়িয়ে রাখা হয় এবং প্রদর্শিত হয় সেই জড়ানো খুলে খুলে। আর চালচিত্রপট হচ্ছে দেব প্রতিমার পেছনের যে চালচিত্র, সেখানে আঁকা যে পট, সুতরাং এটাও এক ধরনের পট। এবং এটা লোকচিত্রকলার অন্তর্গত একটা শিল্প। এবং আমরা চালচিত্রপটের বিষয়ে জানার জন্য কৃষ্ণনগরের রেবা পালের কাছে গিয়েছিলাম। এবং তার বাড়িটি মূল রাস্তা থেকে অনেকটাই ভেতরে, কিন্তু মানুষজন সকলেই কিন্তু রেবা পালের নাম শুনে তার বাড়িটা খুঁজে 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 যেতে সাহায্য করলেন। তো সুতরাং শিল্পীকে সবাই চেনেন। শিল্পের কদর থাকুক আর না থাকুক, শিল্পীর কিন্তু মানুষের কাছে পৌঁছে তিনি গেছেন। তো এই রকম শিল্পীকে যদি আমরা আরো সম্মান দিতে পারি, তাকে যদি তার এই শিল্পের জন্য কষ্ট না করতে হয়, কষ্ট না পেতে হয়। এক সময় তিনি তার স্বামীর কাছে জোগাড়ের কাজ করতে করতেই শিখেছিলেন। আপনারা শুনুন ভিডিওটা পুরোটা, আশা করি শুনবেন। একজন এত বয়স্ক মানুষ, তিনি কিভাবে শিল্পকে বুকে আঁকড়ে রেখে বেঁচে আছেন।
সেই বিষয়ে এই ভিডিওটি। আপনাদের সবার আশা করি যারা লোকসংস্কৃতি ভালোবাসেন, লোকশিল্পকে ভালোবাসেন, নিজের দেশকে ভালোবাসেন, নিজের সমাজকে ভালোবাসে, তাদের সবার ভালো লাগবে। তো আমরা শ্রদ্ধা জানাই সেই শিল্পীকে, যে যিনি এই রেবা পাল সারাটা জীবন তিনি অনেক কষ্ট করেছেন এই শিল্পের জন্য, আজও সেই শিল্পকে ধারণ করে আছেন। তার কাছ থেকে একটি চালচিত্র পটও আমরা এনেছি, আমি থাম্বনেলে সেই পটটিকেই অনেক ধন্যবাদ জানাই আমাদের এত মানে আশীর্বাদ করার জন্য। আমাদের এই ইউটিউব চ্যানেল যেটা ফোকলোর অ্যান্ড হেরিটেজ স্টাডিজ, এটা তো শুধুমাত্র লোকসংস্কৃতিতে নিবেদিত একটি চ্যানেল। আপনাদের ভালো লাগছে জানলে, আমাদেরও ভালো লাগে। তাই আশা করছি আপনারা সবাই এটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবার অনেক নমস্কার জানাই। আসুন আমরা রেবা পালের সাক্ষাৎকারটি দেখি। নামটা বলুন। আমার নাম রেবা পাল। হ্যাঁ, আপনি এই ঘূর্ণিতে কত বছর ধরে আছেন? ঘূর্ণিতে 16 বছর বয়সে এসছি এখানে। আচ্ছা, এখন আপনার বয়স? এখন বছর ওই 80 বছর, মানে হয়তো 1 বছর বাকি আছে। আচ্ছা, মানে 16 বছরে বিয়ে হয়ে এসেছেন এখানে? হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি তাহলে কোথায় ছিল? এই রাজবাড়ি, হ্যাঁ। রাজবাড়ির হ্যাঁ। মানে কাছাকাছি। আচ্ছা আচ্ছা। তা আপনার স্বামী কি এই কাজ করতেন? হ্যাঁ, স্বামী এই কাজও করতেন, আবার ঠাকুরের কাজও করতেন। আচ্ছা, মানে এই চালচিত্র আঁকতেন আবার ঠাকুর কাজও হ্যাঁ, করতেন। হ্যাঁ। আচ্ছা, আর আপনারা পাল মানে কি কুমোর? হ্যাঁ, আমরা পাল, হ্যাঁ পাল মানে কুমোর। আমরা পাল মানে আমরা আমাদের যে পাল, আমরা মানে উঁচু কাস্টেরই পাল, মানে ওই নিচু না, ওই বলেন পাল বংশ, সেই বংশেরই পাল আমরা। আচ্ছা আচ্ছা, তা এই কাজটা যে আপনি শিখলেন কার কাছ থেকে? স্বামীর কাছে। স্বামীর কাছে এই চালচিত্রের কাজ? স্বামীর কাছে হেল্পারের কাজ করতে হতো, তখন জিনিসের দামও ছিল না, হ্যাঁ আবার লোকজন ছিল বাড়িতে অনেক, হ্যাঁ বাড়িতে হ্যাঁ তো তেমন পয়সাই মানে চলেই না এমন অবস্থা। হ্যাঁ। তখন আমাকে কাজে একটু একটু যোগ দিতে হলো, আস্তে আস্তে যোগ দিয়ে দিয়ে তারপরে আমি যখন হয়তো অনেক, উনি আবার কলকাতায় কাজে চলে যেতেন আমার স্বামী, তখন আমি আবার আস্তে কিসের আস্তে কাজে যেতেন? ঠাকুরের কাজে। আচ্ছা, ওই কুমোরটুলিতে? হ্যাঁ হ্যাঁ, কুমারটুলিতে। তা আপনি যে এই কাজগুলো, এ তো মানে এর যে শৈলীটা, এটা পটুয়া, মানে পটুয়ারা যেটা করে পটের পটের ছবির মতো, তো এইটা আপনাকে কি মানে ওই স্বামী শিখিয়েছে নাকি? না না, উনি আর কাছে আমাকে হেল্পারের কাজ করতাম, হ্যাঁ। এই কাজটা করো, এই কাজটা করে দাও, এইটা করে দাও, দিলে পরে আগিয়ে যাবে কাজটা। হ্যাঁ। তারপর যে আমার দুটো পয়সার দরকার, উনি সব বিক্রি করে দেয়, থাকে না, তখন আমি নিজে নিজেই আমিও করবো, না করলে আমারও হবে না, হাতে আসবে না কিছু। হ্যাঁ, হাতে আমারও কিছু আসবে না। তখন আমি আস্তে আস্তে মানে নিজে নিজে করতে আরম্ভ করলাম, করে যখন কলকাতায়। এইটা কি চালচিত্র মানে ঠাকুরের পেছনে আটকে দেওয়া হয়? হ্যাঁ, এই যে চালচিত্রগুলো থাকে ঠাকুরের পেছনে, সেইগুলো সবই এরকম আগে এঁকে তারপরে আটকানো হয়? না আগে এটে না, ঠাকুরের ইয়ে দেয় না, কলকা টলকা দেয়, হ্যাঁ। চালিতে এটাকে দিয়ে দেয়, এটা কি আটকে দেয়? আঠা দিয়ে আটকে দেয়? আটা দিয়ে আটকে দেয়। ও, এই একটা চালচিত্র করলে কত কিরম দাম পান? শোনো, এখন হয়তো একটু দাম হয়েছে, কিন্তু আগে দাম ছিল না। এই চিত্রটাই কত জান তো, আমার মানে এসে পর্যন্ত দিচ্ছি 15 টাকা দাম তখন। আচ্ছা, 10-15 টাকা দাম। হ্যাঁ, 15 টাকা। জিনিসপত্রের দাম কম ছিল, জিনিস কম দাম ছিল, তাতেও পয়সাই কুলাতো না। হ্যাঁ। 15 টাকা দিয়ে যদি দুখানা কাজ, যদি সেই মানুষটা 2-3 চাল একজনের হেল্প করলে হবে, কিন্তু তাতেও কুলাতো না পয়সায়, হ্যাঁ। এমনই অসুবিধা হতো। তা একটা আঁকতে কদিন লাগে? আঁকতে না, দুজনা মিলে আঁকলে পরে আমি কিছু কাজ করতাম, উনি করতে তাড়াতাড়ি হতো। আর এখন আমি ওই অল্প অল্প করি, বেশি করি না, মেয়েরা করতেই বারণ করে দেয়। কিন্তু আমার যে নেশা, আমি যে অত বছর ধরে করছি, কিন্তু আমি কাজ করি। কতদিন লাগে? কতদিন মানে আমি ওই খানিতে কাজ করলাম, কাল খানিতে করলাম, এরকম করেই কতদিন লাগে? 7 দিন? তা লাগবে, 7 দিনেই করলাম এটা। আচ্ছা, এটা দাম কত হবে এখন? এখন দাম আর কি বলবো, কেউ 500-600 টাকা দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে কি সব এই যে ছবিগুলো, এই দুর্গা, সরস্বতী, লক্ষ্মী এইসব? না, এগুলো লক্ষ্মী নেই, এর মধ্যে সখী আছে, রাধাকৃষ্ণ আছে, আর এখানে সিংহের উপর যে আছে ওটা মা দুর্গা বলা যায়, জগদ্ধাত্রী বলা যায়। আবার এগুলো অসুরের সঙ্গে। কোনো একটা কাহিনীকে নিয়ে নয়? হ্যাঁ, না, আর ওদিকে আছে আলাদা, শিবও আছে নাকি? হ্যাঁ, শিব আছে, দুর্গা, এই যে কোন ছবি আঁকবেন, এটা কি করে শিখলেন?
হ্যাঁ, এই ছবি আঁকা যখন দেখতে দেখতে শিখে গেছি না, আমি এত বছর ধরে দেখছি তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে এখন আন্দাজি রং করি আমি। আমি ইয়ে করি না, ড্রয়িং করি না। আচ্ছা, আমি আন্দাজেই করি। তুলি দিয়ে সরাসরি না ম্যাডাম যেটা বলছেন সেটা হচ্ছে যে যে অসুরের ছবি আছে, কেন লক্ষ্মীর ছবি নেই, কেন সরস্বতীর ছবি নেই, এদেরই ছবি থাকতে হবে কেন, অন্য কারোর ছবি নেই কেন? না, সরস্বতীর ছবি নেই, সব আছে। এদের কাহিনী সরস্বতীটা করলে আলাদা ভাবে করতে হয়। আচ্ছা, সে সরস্বতী লক্ষ্মী এদের এই সরাতে করে, সরাতে সরস্বতীটা করে না, লক্ষ্মী। আমার কথা বলতে গেলে বেঁধে যাচ্ছে, সব ঠিক আছে, ওটা আমরা মেনে নিচ্ছি। আচ্ছা, আপনি পুরস্কার পেয়েছেন শুনেছি, কি পুরস্কার পেয়েছেন? দেখো, আমি বলবো কোনটা। রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন? না, রাষ্ট্রপতি পুরস্কার পাইনি। এশিয়ান পেন থেকে, তারপরে তোমার দিদি নম্বরে গিয়েছি, কালীঘাটে গিয়েছি। দিদি নম্বর 1-এ? হ্যাঁ। আর দাদাগিরিতে? দাদাগিরিতে আমার বাড়িতে এসেছিল, দাদাগিরি নাকি ওই ঘরে ঘরে জি বাংলা। জি বাংলা, হ্যাঁ। আমার মেয়ে বললো আর করতে হবে না, ঘর দোর সব নোংরা ঝুংরা সব কিছু 5 জন লোক ডাকতে হবে, ঢেকে করতে হবে, ওসব করার দরকার নেই, আর তোমার আর কোনো কাজ আর দরকার নেই। বাড়িতে এসছে, অনেকদিন ধরে আমার সেধেছে। তা আপনার ছেলে মেয়ে কটি? আমার ছেলে মেয়ে 4টে। ছেলেও আছে? সব বিয়ে হয়ে গেছে। ছেলেও আছে? ছেলে কি করে? এই কাজে করে, ঠাকুরের কাজে করে। কোথায়, তার বাড়ি কোথায়? আচ্ছা, আশেপাশে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি এই কাজটা এখন যে করেন, তো আপনার তো ভালোই নামও হয়েছে, নাম যশও হয়েছে, তাই এটা ছাড়বেন কেন? আপনার মেয়েরা বলছে। সে তো খুব, মেয়েরা বললে শুনি না তো। কত দূর থেকে আমরা জিজ্ঞেস করে করে চলে এলাম আপনার বাড়ি। আমি তো কাউরি এখনো কাউরি সাহায্যই নিইনি আমি। হ্যাঁ, একমাত্র ওই 1000 টাকা করে পাই বার্ধক্য ভাতা, আর আমি এখন আর কিছু না। এই আমার যা করি এই করেই চলে চালাই। দিতে চাই তো আমি মেয়েদের যাই, জোর করে যেটা দেয় সেটা নিই। আমি এখনো মেয়েদের কাছে হাত আমি যে কদিন পারবো আমি চলবো। তারপরে তা তো ঠিকই, আপনি নিজে আঁকতে পারেন, নিজের। রাজ্য সরকারের কোনো পুরস্কার পেয়েছেন? না না, রাজ্য সরকার পুরস্কার পাইনি, ওসব কোনো কোনো ইয়ে করে। আসলে আমাকে না এইগুলো নিয়ে না মেলায় যেতে হবে, মেলায় গিয়ে বসতে হবে ইয়ে করে। তবে আমাকে কার্ড আমি করিনি। আমাকে আগে যখন প্রথম যে কার্ড করলে পরে শিল্পী কার্ড, তাহলে ওইখানে গিয়ে মেলায় বসতে হবে। অততে আমি আগে ঠাকুরের কাজে করেছি, পুতুলের কাজে করেছি, বড় বড় ঠাকুর। মেলায় কোনোদিন যাননি আপনি? না, আমি ওসব যাইনি। আপনি যা করেন পুতুলও করতে পারেন? হ্যাঁ, পুতুলও করেছি আগে, বড় বড় পুতুল ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী সব বাড়িতে করি ছাঁচে। আমার মেয়ে, ছোট মেয়ে বিয়ের পর ছোট মেয়ে বললো আর তোমাকে করতে হবে না, অত খাটনি এটা করতে হবে, এইটাই যা পারবা এই করো। তা 1000 টাকায় মানুষের চলে? আপনার চলে? 1000 টাকায় চলে না। আর এই যে এই বিক্রি টিক্রি হয়, এই হয়ে যা হয়। এগুলো কারা কেনে? যেমন আসে আপনাদের মতো এরকম অনেকে আসে যারা, তারা একটা নিয়ে যায় সবাই। আর মেয়ের বেশি বিক্রি হয় কখন? পুজোর আগের দিকে বেশি হয়, পুজোর আগে। তো তার মানে আপনাকে তৈরি করে রাখতে হয়? হ্যাঁ, ওই অল্প অল্প করছি। এটা মানে ওই বিভিন্ন মূর্তির পেছনে লাগানোর জন্য নিয়ে যায় আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ঠাকুরের পেছনে আগে খুব বেশি হতো বিক্রি। এখন আর কম্পিউটারের পর উঠেছে তো, উঠে আর কেউ নিতে চায় না। আচ্ছা, যারা মানে ওই বাইরে একটু দূরে টুরে কিছুটা চলছে, কিন্তু কুমারটুলি তার চলছে না। কম্পিউটারে সব কম একটা যদি 30-40 টাকায় পায়, তো আমার কাছ থেকে কি করে 100 টাকায় নেবে? যে সাইডে নেয় কেউ, দাম কমে গেছে। আপনার কাছে কেউ শেখে এই কাজটা? শেখে না কেউ, শিখলে পয়সা নেই তো, শিখার কি হবে? মানে ওই মানে ঘরে ভাত থাকলে যদি কেউ যে শিখতে চায় তাহলে হয়, তো সে সব কাজ আর কেউ এসে শিখতে চায় না। এটার কোনো মাপ আছে? হ্যাঁ, এটার মাপ, এটা 5 হাত। 5 হাত, 5-5-10 নাকি? হ্যাঁ, এটা 5 হাত, মানে এই সব পুরোটাই 5 হাত। কিভাবে করেন একটু বলেন, একটু ধরে কিভাবে করছেন একটু। এটা কি করে করেন একটু বলেন? মানে এই কাগজটা এরকম বাঁকা হলো কি করে? জুড়ে জুড়ে আটা দিয়ে জুড়ে নিন। আচ্ছা, আটা দিয়ে। কি কাগজ? এই কাগজটা না কাগজের মধ্যে ছিল। আমার ছোট মেয়ে এসে দিয়ে গেল আমাকে, বললো এটাই হবে। আমরা হ্যাঁ, এটা আমার সব কাজই করতে পারবো। একটু আর্ট পেপারে খবরের কাগজে করতাম আগে। এখন খবরের কাগজটা আমি আর করি না। আমি এইগুলো যে কেউ একটা দাম দিয়ে পট নেবে, সেই পটটা যদি কিছুদিন যদি না রাখতে পারে ঘরে, যেখানে বাড়ি হোক ঘরে হোক, তাহলে পরে এই পটটা সেই খবরের কাগজে পট কি করে না, তলায় কাপড় লাগানো আছে? কাপড় লাগানো নেই, এইটাই সব ভালো মজবুত। আর এমনি খবরের কাগজের গুলো ওটা তো ঠাকুরে লাগালো, জলে ফেললো, বাস ভুলে গেল। তাই এই প্রথমে কি করেন? কাগজটাকে কিভাবে তৈরি করেন? কাগজটাকে আটা দিয়ে খড়ি দিয়ে জোড়া দিয়ে নিন। নেওয়ার পরে এই নীল রংটা সবুজ রংটা দিন,
সবুজ রংটা? হ্যাঁ, এই সবুজ রংটা নিচে, আর নীল, আর ওর মধ্যে পাহাড়। হ্যাঁ, এই তিনটে দিয়ে নিই, নেওয়ার পরে রং গুলে নিয়ে পরপর ইয়ে করি, ভরি রং, ছবি আঁকতে শুরু করেন। ছবিটা কি দিয়ে আঁকেন? তুলি দিয়ে রং ড্রয়িং করি না, আমি ড্রয়িং করি। ড্রয়িং করেন না, ডিরেক্টলি পুরো? এশিয়ান পেন্টের লোক এসে আমাকে দেখে গিয়েছিল, বলে অর্ধেক খানিকটা করে দেখান আমাদের। প্রথম একদিন এলো, এসে এরম তোমার এরম এসে দেখলো আমি কাজ করছি, তারপর বললো যে আমার এই ড্রয়িং করে না মাসি, ড্রয়িং করছে না, তা এমনিই করছে। এমনি যেমন করছে, তো বললো আমাকে আধখানা করে দেখাতে হবে। তারপর অর্ধেকটা দেখালাম, দেখানোর পর আর 4টে গাড়ি নিয়ে এসেছিল ওখান থেকে। আমি আমাকে দিয়েছি, সম্মানও দিয়েছে, 2বার দিয়েছি। আবার গত বছর একখানে পটও নিয়েছিল বড়, ওদের এশিয়ান পেন্টে দিয়ে। তারপরে ওই এসে আমার আবার নদীতে ডুব দেওয়ার ছবি তুললো, তারপর অনেক কিছু ছবি তুললো। ওখানে এসে ছবি তুলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সেটা 2000-এ কতই হয়েছে, ইয়েতে লিখা আছে সেটা, তো দিয়ে ওই পরে আমাকে সম্মান। তখন তো আবার লকডাউন হয়ে গেল, লকডাউন হয়ে বন্ধ হয়ে গেল সব। তা আপনি এখন গাড়িতে করে আপনাকে নিয়ে গেলে যেতে পারেন? গাড়িতে করে? হ্যাঁ, হ্যাঁ, গাড়িতে করে গত বছরে গেলাম তো ইয়েতে, কলকাতায়। হ্যাঁ, কলকাতায় কালীঘাট। আচ্ছা, আর কল্যাণী যেতে পারবেন? কল্যাণী তা আমার পারবো না, তা নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর সব ছবি কি এক, মানে সব চলচ্চিত্রের ছবি কি এক? হ্যাঁ, আছে, পিচ পিচ করাও আছে। না না, এই যে ছবির বিষয়, এই যে একই ছবি সব এক। এক? হ্যাঁ। কোনো গান ফান আছে নাকি এর মধ্যে? না, আমাদের গান মান নেই, ওই মেদিনীপুরে সব গান করে। গান ছড়া কিছু আছে? কি রং ব্যবহার করেন? বুড়ো রং, আটা দিয়ে জল দিয়ে দিলে। বাজারের রঙই তো করেন নাকি রানী? রঙের দোকান আছে। আগে এগুলো কি গাছের পাতার রস টস দিয়ে করতেন? আমি বলতে পারবো না, অনেকদিন আগে শুনেছি। হ্যাঁ, পাতার রস দিয়ে। কিন্তু আপনি প্রথম থেকেই রং দিয়ে করেন? আমি প্রথম থেকে রং দিই। আচ্ছা, এই রংটাকে আরো স্থায়ী করার জন্য কিছু করা যায়? করা যায়, ওই তোমার ওই ফেভিকলের আটা, ওই দিয়ে করলে কি হবে তো, আমি যেটুকু রং ভুললাম ওই রংটুকু আমাকে পুরো কাজ করে ফেলতে হবে, না শুকিয়ে যাবে। নালে শুকিয়ে গেলে না, এখন আঁকা হয়ে গেছে, এরপর কিছু প্রলেপ দিলে সেটা টিকবে। ফেভিকলের আটা পাতলা করে জল দিয়ে মানে গুলে একবার দিয়ে দিলে কিচ্ছু হবে না, একদম থাই হয়ে যাবে। আচ্ছা, তা এতে রংটা ঘাটবে না? না, এতে মানে কি গল্প আছে? মানে এই গল্পই। আর এই যে এখানে শিব, আর ওটা কে? পাশে নন্দী, এই যে ইনি কে? এর ভগবতী, মা দুর্গার একটা। আচ্ছা, আর ওইখানে ওই সখী আর হচ্ছে রাধাকৃষ্ণ। হ্যাঁ, এটা একটা শক্তি, এটা বলে ওই মা দুর্গা বলাও যায়। আর এখানে এরা কারা আছে দেখি? ওখানে আছে, ওইখানে আছে অসুর, অসুরের পরে সিংহের উপর কালী। কালী, হ্যাঁ হ্যাঁ, কালী। তারপরে আছে রাম, লক্ষ্মণ, সীতা। ও আচ্ছা, সব মিলে মিশে। হ্যাঁ, এই যে সীতা মিলে মিশে সব একা। তারপরে ধরো মধ্যেখানে ব্রহ্মা, নারদ, নারায়ণ। ফিগার গুলো কিন্তু হেভি সুন্দর। খুব সুন্দর ফিগার, সুন্দর ফিগার। এই যে পুরো পটের যে শৈলী, সেই শৈলী। না, এই যেমন পটেও এতটা স্পষ্ট আসে না। আপনার ছেলে বা মেয়েরা কেউ এই চালচিত্রের কাজ করে? ছেলে একটু করে, তাও তো 12 মাস করে না, ওই করে মানে অল্প ওই খবরের কাগজেরটাই করে, অর্ডার পেলে। আর আপনার মেয়েরা করেনি? নাতি নাতনি কাজ একটু করেছে অল্প, এই নীল রংটা, এই সাদা রংটা লাস্টে দিয়েছে। তারা কি অন্য কাজ করে? হ্যাঁ, তারা সব কিছু করে না, তারা ঘরে এমনি বসা। হ্যাঁ, ঘরে বসায়। তাও এটা শিল্পের কাজ শিখলো না? না, ওর বাবা বললো এসব করে তোদের অভাব হবে, এইসব করলে পয়সা হবে না, এতে পয়সা নেই, করতে হবে না। তা কিছুই তো করলো না, অন্য কিছুও তো করতে পারতো। তা অন্য কিছু তো করেনি? ছোট মেয়ে করেছে, ছোট মেয়ে ওই সংসারে ছেলে মেয়ের পেছনেই খাটতে হচ্ছে, ছেলে মেয়ে। আর এখন নাতি নাতনিরা কি কেউ করে? নাতি করে না, তো ওই ছোট মেয়ে বলে করবো শিখবো তখন শেখান, জীবন থাকতে থাকতে একটু শেখান, পড়াশোনাও করুক, তার পাশাপাশি করুক, কিন্তু শেখান, ওতে পড়াশোনার কোনো বিঘ্ন হবে না। আর এখানে পাড়ার বা এই অঞ্চলের কেউ শেখে আপনার কাছে? না। তাহলে আপনি শুধু একা? হ্যাঁ, আমি কোনো লোক আসে না শিখতে, আমি একটা দুটো মেয়ে বলে আসবো। আপনি চলে গেলে তো আর কেউ থাকবে না এর? না, এসে চলে গেলে তখন কে আর করবে, তখন ওই যদি কারো একটা মেয়ে বলে যে
নিয়ে গিয়েছিল। তা ওখান থেকে এসে বললো আমি শিখতে যাবো দিদা তোমার কাছে। তাহলে এসো। এ খুব কষ্ট শিখা, জানো তো, খুব কষ্ট। এই প্রথম রং পুরা রং ভরা, এর মাথায় কেউ কাবির মানে আসবে না, ঘুরিয়ে যাবে। ওই অনেকদিন ধরে আমি আবার শেষ করে খড়ি দিয়ে দিয়ে মাটিতে রেখেছি। না, যার আগ্রহ আছে তাকে শেখান। হ্যাঁ, যারা আগ্রহ, সেই মেয়েটা বলেছে আসবো, বাংলা বেলা বড় হলে এসো, তা আসলে বসবে। ওই একটু মোটাসোটা? না, মোটা সোটা না, এমনি মেয়ের ওই মেয়েটার মতনই ছিমছাম চেহারা, পাতলা ও একটা কিনে নিয়ে গেছে মনে হয়। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই কাজটা, এই শিল্পটা আপনাকে বাঁচিয়ে রাখবে। আপনি চলে গেলেও আপনাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু আরেকটু কাউকে শেখান। আর দেখছি শেখানোর জন্য আপনাকে নিয়ে যেতে পারি কিনা। যদি কল্যাণীতে নিয়ে গিয়ে ওই ইউনিভার্সিটিতে 2-4 দিন রেখে ওই ছাত্রছাত্রীদের শেখানো হয়, শেখাবেন? 4 দিন থাকা আমার পক্ষে সম্ভব হবে কেন, আপনার এখানে কিসের টান? তা নেই। আরে এই বিশ্ববিদ্যালয়ের যারা আঁকে ফাঁকে তাদের আঁকা শেখাতে পারলে খুব ভালো। অনেক মেয়ে এসে আমার কাছে নিয়ে গিয়ে, জানো, পট চালচিত্র নিয়ে গিয়েছে। আবার একটা দেবাদ্রিতা 2-3টে মেয়ে কি করে জানো, এই বলেছে প্রথম এই রংটা দিয়া, তারপরে এই লাল রংটা দিয়া, মানে এক একটা 5খানা 6খানা এরম নিয়েছে। বলে আমরা শিখবো, নিয়ে যাও নিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখি কল্যাণী দিকে আপনার এসে সঙ্গে আর কি করা যায়। একটা মোটা করে মেয়ে এসেছিল, হ্যাঁ, মোটা করে মেয়ে এসেছিল। চুল ছোট ছোট কাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাকে নমস্কার জানাই। হ্যাঁ, ভালো থাকুন আপনি, এইটাই অনুরোধ।